এই গোফওয়ালা রাম যখন আমি প্রথম বছর দেখেছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। কি বিশাল দেখেছো, বিশাল আকৃতি। এখানে গতবার আমি এসেছিলাম, বামন অবতারের যে এখানে মূর্তি, সেই মূর্তি রয়েছে। এইখানেও চলছে পূজার্চনা। হনুমানজির একটি মন্দির রয়েছে যেখানেও মানুষজন পুজো দিচ্ছেন। রামচন্দ্র, সীতা, মা সীতা, মহাদেব সহ এত ভিড়ভাট্টা রয়েছে এবং মানুষজন এখানে পুজো দিচ্ছেন যমরাজকে এখানে। এবং এখানে এই যে ধূপকাঠি মোমবাতি জ্বলছে, একটু আগেই পুজো কমপ্লিট হয়েছে। সাবিত্রী এবং সত্যবান, এই মায়ের যে সিংহাসন রয়েছে একদম টপে গণেশ ঠাকুর রয়েছে। শ্রী শ্রী মেজ রামতলা সার্বজনীন। তাই এই সবুজ রঙের যে রামচন্দ্রের যে মূর্তি সেটা তো দেখতে পাই। রাম জন্মভূমি অযোধ্যায় হলেও বাংলার মধ্যে আপনাকে আসতেই হবে রামনবমীতে হাওড়ার রামরাজাতলাতে। প্রতি বছরের মতো এবছর আমি চলে এসেছি হাওড়ার রামরাজাতলাতে, কারণ এখানে অনেক রাম দেখতে পাওয়া যায়। মানে রাম ঠাকুরের যে রামচন্দ্রের যে পুজো সেটা হয়ে থাকে। এখানে আসলে আপনি মানে রামচন্দ্রের সম্পর্কে তো জানতেই পারবেন, কেননা রামচন্দ্র সেই রাজা ছিলেন, আদর্শ রাজা ছিলেন, সে তো জানতেই পারবেন। সাথে সাথে একটা মনে যে প্রশান্তি সেটা তো আসবেই। এখন যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপ হয়েছে মেজোরাম, সেই মেজোরাম যে পুজো হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব, চলুন। তার আগে বলে দিই প্রীতমদার সাথে পরিচয় রয়েছে। প্রীতমদা প্রতি বছর থাকে আমার ভিডিওতে, এবছরও রয়েছে। ও এবছর এক্সটেন্ড। আমরা তিনজনই এবছর, প্রীতমদা এবং বাবান তিনজনই আমরা এবছর এই যে টোটাল যে জার্নিটা, মানে আমরা যে আজকে ঘুরবো সেটা আপনারা দেখতে পারবেন। চলো তাহলে যাওয়া যাক। মেজোরামের যে পুজোটা হচ্ছে সেটা কীভাবে সম্পন্ন হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে তাঁতিপাড়া লেনের মধ্যে, এটা হচ্ছে তাঁতিপাড়া লেন। প্রতি বছরই এরকমটা বড় করে হয়ে থাকে। এবছরও মানে গত বছর লাস্ট ইয়ার আমি এসেছিলাম, বেশ ভালো লেগেছিলো আমার। হ্যাঁ, তো রামরাজাতলার রাম তো মানুষে দেখেই, কিন্তু এগুলোর ব্যাপারে অনেকে জানেন না। ঠিক আছে, এই মেজোরামের যে পুজোটা হয়ে থাকে, ঠিক আছে, এই হচ্ছে রামচন্দ্রের যে মূর্তি সেটা দেখা যাচ্ছে এখানে। কি সুন্দর, মানে গত বছর আরও ছোট ছিল, কিন্তু এবছরটা দেখছি বেশ বড় আকারের মূর্তি করা হয়েছে। মেজোরাম এবং মাতা সীতা রয়েছেন এবং লক্ষ্মণ রয়েছেন। এখানে পুজো ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে, এখন অনেকাংশে সম্পন্ন হয়ে গিয়েছে। পুজোর যে সামগ্রীগুলো সেগুলো রাখা রয়েছে এদিক সেদিকে, সবাই পুজো দিচ্ছেন আর কি। এলাকাটা খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো হয়েছে। এখানে আমি যেটা দেখতে পাই, এই সবুজ রঙের যে রামচন্দ্রের যে মূর্তি সেটা তো দেখতে পাই। সাথে সাথে প্রত্যেকটি জায়গাতেই আমি যেটা লক্ষণীয়, যেটা আমাদের, সেটা হচ্ছে হনুমানজি থাকেন, এখানেও সেটা রয়েছে। নিচের অংশটাতে সুন্দর করে যেখানে সাজানো হয়েছে, লেখা রয়েছে শ্রী শ্রী মেজ রামতলা সার্বজনীন রাম পুজো। তো ঠাকুরমশাই, আজকে কি পুজো সম্পন্ন হয়েছে? আজকের পুজো সম্পন্ন হয়েছে? আচ্ছা, এখনো কিছুটা বাকি রয়েছে। আরতি ভোগ নিবেদন হয়। আচ্ছা, বেশ, আমাদের এখানে ভোগ নিবেদন করা হয়। বেশ, ঠিক আছে। তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে টোটাল যে সাজানো গোছানো সেটা কিন্তু খুব সুন্দর করে করা হয় এবং আমি শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ। ঠিক আছে, সেই ঢাকের আওয়াজও এখানে শোনা যাচ্ছে। চলো তোমাদেরকে একটু ঢাকের যে আওয়াজ সেটা শোনানো যাক তোমাদের। মঙ্গল ঘর এবং রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ বসে রয়েছেন, সাথে সাথে হনুমানজিও রয়েছেন। আমরা সকলেই জানি যে তিনজনের সাথে হনুমানজিকে সব জায়গাতেই আমরা দেখতে পাই। ওপরের অংশগুলোতে এরকম ঝাড়বাতি দিয়ে সাজানো গোছানো এবং রামচন্দ্রের যে মুকুট, মানে প্রত্যেকের যে মুকুটের অংশটা সেটা যদি আমি দেখি, এখানে এই মুকুট যেভাবে তৈরি হয়েছে এখানে অনেকটা সেই নদিয়া জেলার মতো মনে হচ্ছে আমার। এরকম ধরনের মুকুট নদিয়ার যে রাজবাড়ির পুজোগুলোতে যেমনটা থাকে তেমনভাবেই কিন্তু তৈরি হয়েছে মুকুটটা। এলাকার
আচ্ছা, আরও একটা বিষয় সেটা আমি দেখাই। এই যে মানে সকলের হাতে ফুল রয়েছে, আমি দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ, লক্ষ্মণের হাতে, রামচন্দ্রের হাতে দেখতে পাচ্ছ। তো এই অযোধ্যায় গিয়ে তো আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু বাংলায়, হ্যাঁ অযোধ্যায় গিয়ে তো অবশ্যই দেখাবো, কিন্তু বাংলায় এই রামরাজাতলায় আসলে, হাওড়ার রামরাজাতলায় আসলে এই দৃশ্য তোমরা দেখতে পারবে সবসময়ের জন্য, যেটা অবশ্যই ভীষণ ভালো লাগবে সবার। এই মেজো রামতলায় আসলে তোমরা তো দেখতে পাবে রবিবার দিনকারে বিসর্জন হবে এই পুজো, মানে মেজো রামের বিসর্জন হয় রবিবার। পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সমীচণ্ডী মাতার মন্দির। এখানেও গত বছর এসেছিলাম, তার আগের বছর আমি এসেছিলাম। প্রতিবারই আমি এখানে আসি। রামচন্দ্রের সাথে সাথে এই মায়েরও এখানে পুজো হয় এবং 4 মাস ব্যাপী পুজো চলতে থাকে। যতবারই আসি না কেন ততবারই মনে হয় কম আসা হয়ে যায়। যদিও আজকে প্রথম দিনই আমি আসলাম, মায়ের দর্শন করতে আসলাম এবং আপনাদের দর্শন করাতে আসলাম। আজকের যে পুজো, সেই পুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এত বড় যে মায়ের মূর্তি, মায়ের যে প্রতিমা, আমার মনে হয় না আর অন্য কোনো জায়গায় এটা দেখতে পাওয়া যায়। এবং শুধুমাত্র মা নয়, এখানে সাথে সাথে অন্য অনেক যে দেবদেবী তারা পূজিত হয়ে থাকেন। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মায়ের দর্শন করতে। একটু কাছ থেকে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একদম ওপর থেকে যদি দেখেন আপনারা, তাহলে ভালো করে দেখতে পাবেন কত দেবদেবী রয়েছেন এবং নিচে একদম মঙ্গল ঘট রয়েছে। এখানে এই মায়ের যে সিংহাসন রয়েছে একদম টপে গণেশ ঠাকুর রয়েছে। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এখান থেকে। এবং দুই পাশে মা জগদ্ধাত্রী রয়েছে, আর তার পিছনে রয়েছেন মা লক্ষ্মী, মা সমীচণ্ডী একদম মাঝখানে বিরাজমান। ঠিক আছে, এবার নিচের অংশটাতে যদি আমি লক্ষ্য করি, এই নিচের অংশগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো পুরো বিষয়টা। আর প্রত্যেকের যে সাজ, মা সমীচণ্ডী অনেকটা বড় কিন্তু প্রতিমা, প্রচুর বড় প্রতিমা। ঠিক আছে, আর এত সুন্দর দেখতে। আমি এখান থেকে এই গেটটার একদম ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি একটুখানি। হনুমানজি রয়েছেন এখানে। ঠিক আছে, পুজো যেহেতু আজকের পুজো হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলায় আরতি রয়েছে এখানে। অনেক জায়গা থেকে মানুষজন এইভাবেই এসে থাকেন। এরকমভাবে মানে এই ধাঁচেই পুজোটা হয়ে থাকে, এত ঠাকুরের সাথে সাথেই পুজোটা হয়ে থাকে এখানে। নিচের এই অংশটাতে যদি তোমরা লক্ষ্য করো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেই এখানে বর্তমান রয়েছেন। আমি একটা ফ্রেমে পুরোপুরি দেখাতে পারছি না, মানে এতটাই পুরো ব্যাপারটা ওয়াইড। গতবারও যখন আমি এসেছিলাম তখন মন্দিরটা এরকমটাই ছিল, একটুখানি হয়তো বেড়েছে। আচ্ছা, এই মন্দিরের ঠিক একদম সামনেই যমরাজের একটি মন্দির রয়েছে। তিনিও পূজিত হয়ে থাকেন, প্রত্যেক দিন পূজিত হয়ে থাকেন। দেখতে পাচ্ছ যমরাজকে এখানে। এবং এখানে এই যে ধূপকাঠি মোমবাতি জ্বলছে, একটু আগেই পুজো কমপ্লিট হয়েছে। সাবিত্রী এবং সত্যবান সকলেই জানো তার যে স্টোরি, এখানে কিন্তু রয়েছে এটা। ঠিক আছে, পুরো ব্যাপারটা বর্ণিত হয়েছে এই অংশটাতে। আমি বলবো যদি হাওড়ার রামরাজাতলায় আসো, রামচন্দ্রের দর্শন করতে আসো বড় রামতলায়, একবার অন্তত এই সমীচণ্ডী মাতার দর্শন করে যেও। এত সুন্দর সাজ, এত সুন্দরভাবে সাজানো গোছানো, এই জিনিস অন্য কোথাও পাবে না, কোথাও পাবে না। এই গেটটা যখন বিকেলবেলাতে খোলা হয়, আমি তো এখান থেকে দেখানোর চেষ্টা করলাম, তখন আরও ভালো লাগবে পুরোপুরি দেখতে, আর এত বড় পুরো ব্যাপারটা। পরবর্তী যে ডেস্টিনেশন রামরাজাতলার বড় রাম, সেখানে চলে এসেছি। মানুষজন পুজো দিচ্ছেন, ভিড়ভাড়টা বেশ রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। প্রশাসনিক তৎপরতাও কিন্তু এখানে রয়েছে। পুজো দেওয়ার লাইনটা অনেকটাই রয়েছে, এখান থেকে ঢুকতে হবে মেন যে জায়গাটাতে, মেন মন্দিরের অংশটা এখান থেকেই ঢুকতে হবে। প্রবেশ করলাম মন্দিরের ভিতরের অংশটাতে। এই সাইডটা এখন এরকম ঢাকা রয়েছে, এখানে একটা মন্দির মানে ঠাকুর রয়েছে। দেখো ভিড়টা, দেখো বিশাল ভিড়, প্রচুর ভিড় রয়েছে। পুরুষের লাইন এবং মহিলাদের যে লাইন, সে লাইনটা অনেকটা রয়েছে এখন। ঠিক আছে, খুব আলাদা আলাদা সেপারেট লাইন রয়েছে এইখানটাতে। এইরকমটা ভিড় মনে হয় প্রীতমদা এবছর মনে হয় প্রথম এতটা ভিড় দেখতে পাচ্ছি। গত বছর যখন আমি এসেছিলাম এত ভিড় ছিল না, এবছর কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় রয়েছে। এই হচ্ছে একদম ফ্রন্টটা, আমি জানি না কতটুকু ফ্রন্টটা দেখাতে পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, মানে এত ভিড়ভাড়টা রয়েছে এবং মানুষজন এখানে পুজো দিচ্ছেন। পুজো দেওয়ার যে লাইনটা, এটা অনেকটা। আমি ধীরে ধীরে একটুখানি দেখি কতটুকু সামনে যেতে পারি। এই হচ্ছে গোপওয়ালা রাম, যেটা একমাত্র এখানেই দেখতে পাওয়া যায় হাওড়ার রামরাজাতলাতে।
একটু আগে যে সমীচণ্ডী মাতাকে দেখালাম সেখানেও যেমন অনেককে দেখতে পাওয়া যাচ্ছে দেবদেবীকে, ঠিক সেরকমই এখানেও অনেককে দেখতে পাওয়া যায়। মানে রামচন্দ্র, সীতা, মা সীতা, মহাদেব সহ দুই দিকে জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী, আরও সকলকে দেখতে পাওয়া যাচ্ছে একদম এই অংশটাতে। আজকে মোটামুটি সারাদিন ব্যাপী এই পুজোটা চলবে, মানে রামচন্দ্রের যে পুজো সেই পুজোটা চলবে। দূর দূরান্ত থেকে মানুষ আগত হয়েছেন রামরাজাতলার এই রাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবার দেখাই, এই মন্দিরে কিন্তু শুধুমাত্র রামচন্দ্রের যে দর্শন করবে তোমরা তা নয়, এখানে আরও অনেক সেপারেশন মন্দির রয়েছে। এই একটি মন্দির যেটি হনুমানজির একটি মন্দির রয়েছে, যেখানেও মানুষজন পুজো দিচ্ছেন। এখানেও লাইনটা অনেকটা। আর তার এই পাশটাতে আরও একটি মন্দির রয়েছে, বামন অবতারের যে এখানে মূর্তি, সেই মূর্তি রয়েছে। এইখানেও চলছে পূজার্চনা। প্রতি বছর যা ভিড় থাকে না, এবছর কিন্তু ভিড় একদম ছাপিয়ে গেছে সব বছরের থেকে, বিভৎস ভিড় হয়েছে। এদিক থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কাতারে কাতারে মানুষজন এখনও আসছেন। এই দুপুরবেলার সময়টাতে এখনও মানুষজন আসছেন পুজো দিতে। অনেক দূর দূরান্ত থেকে আমি দেখলাম আসছেন মানুষ, মেদিনীপুর থেকে এসছেন এমনও দেখলাম। প্রতিবারই এই একই ঘরানায় ঠাকুর এখানে তৈরি করা হয়। তারপর এখানে 4 মাস ব্যাপী পুজোটা হয়। 4 মাসের মধ্যে মানুষজন আসেন, পুজো দেন। শুধুমাত্র আজকে তো রামনবমী বলে এত ভিড়টা রয়েছে। এরপর যখন তোমরা আসবে তখন এতটা ভিড় লক্ষ্য করতে পারবে না, তখন ভিড়টা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেতে থাকবে। ভিতরের অংশটাতে সমস্ত পূজা সামগ্রী রয়েছে, আর প্রত্যেকের সাজ একদম নৈপুণ্যতার সাথে এখানে করা হয়। এই সিংহাসনটা খুব সুন্দর করে গোছানো আর কি পুরো বিষয়টা। আমি না যে কোনো জায়গায় যখন যাই, মুকুটগুলো দেখি, সাজগুলো দেখি, এগুলো আমার ভালো লাগে। এই গোফওয়ালা রাম যখন আমি প্রথম বছর দেখেছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। আর তারপর থেকে প্রতি বছর আমি হাওড়ার এই রামরাজাতলাতে বড় রামের যে পুজো হয় সেটা দেখি। সাথে সাথে তো বাকি যে রামের পুজো হয়ে থাকে সেটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো এখানে এই এত একসাথে, শুধু রামচন্দ্র না যে একসাথে এত দেবদেবী, সেটা দেখার জন্য মেনলি আসা। বলো প্রীতম দা, এবছর এক্সপিরিয়েন্স বলো। সত্যি কথা, আমি প্রতি বছর এসছি, সত্যি কথা, এত মানে ক্রাউড, বিশাল ক্রাউড। এবছর এত ভিড় ভাড়টা, আমি একজনের সাথে এখানে কথা বললাম, মেদিনীপুর থেকে মানুষ এসছেন, আরও অনেক জায়গা থেকে মানুষজন আসেন আর গ্রামীণ জায়গা থেকে প্রচুর মানুষ আসে। হ্যাঁ, আর এইরকমভাবে কিন্তু থাকে না, এই যে বাঁশের ব্যারিকেডটা থাকে না, কিন্তু এই নতুন অভিনব একটা পরিকল্পনা এটা। হ্যাঁ, প্রশাসন যাই হোক, একটা ভালো দিক এটা, যাতে মানে শৃঙ্খলাটা বজায় থাকবে। 4 মাসই তো পুজোটা, মানে 4 মাসের মধ্যে যে আসবে পুজো দিতে পারবে। হ্যাঁ, অল টাইম, যে কোনো টাইমে তখন আরও ভিড়টা কম থাকবে। আজকে যেহেতু মানে রামনবমী, সেই কারণেই ভিড়টা আর কি বেশ। এই হচ্ছে ভিতরের, তোমাদের বললাম মন্দিরটা এরকমটা, ঠিক ওয়াইডলি ব্যাপারটা দেখালে ঠিক এমনটা। এটা তো দেখাতে পারলাম না, এখানে দেবদেবী রয়েছে কিন্তু এটা ঢাকা রয়েছে এই মুহূর্তে। আর এই রামনবমীর জন্য এই রাস্তাটার জুড়ে একটা মেলার আয়োজন থাকে আর কি, খুব ক্রাউড একটা ব্যাপার স্যাপার থাকে। একটুখানি বলে রাখি, এই রামচন্দ্রের বিসর্জনের পরেই মা দুর্গার আগমন ঘটে। আমি প্রতিবার বিসর্জনেও থাকি, দেখা যাক এবছর থাকতে পারি নাকি। আচ্ছা, পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি, দালাল পুকুরে যে হনুমানজির পুজোটা হয় এখানে, সেখানে বিরাট হনুমানজি এবছরও করা হয়েছে। এখানে পুজো ইতিমধ্যেই চলছে, আমি দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন ঠাকুরমশাই রয়েছেন। কি দেখেছো, কি বিশাল দেখেছো, বিশাল আকৃতি। এখানে গতবার আমি এসেছিলাম, এরকমভাবেই পূজিত হয়ে থাকেন হনুমানজি, বিরাট গদা। হ্যাঁ, সবাই এখানে রয়েছে, ওরা সব পুজো টুজো দিচ্ছে। এখন প্রখর রৌদ্রের মধ্যেই এইভাবে পূজিত হচ্ছেন হনুমানজি। উপরে একটা এরকম ঝাড় রয়েছে। আর এখানে যদি তোমরা দেখো, এই ঠাকুরটা না অনেকটা বড় যেহেতু, তো ঠাকুর সম্ভবত এখানেই তৈরি হয়। হ্যাঁ, এতটা বড় ঠাকুর তো, কারণ অন্য জায়গায় তৈরি হয়ে তারপরে আনাটা খুব চাপের হয়ে যায়, এই জন্য এইখানটাতেই ঠাকুর তৈরি হয়। এর পুরোটাই তোমার ওই গয়নাগাটি থেকে শুরু করে পুরো টোটালটাই হচ্ছে মাটির কাজ, কোনোরকম অন্য কোনো অর্নামেন্টস নেই, সবটাই মাটির কাজ। এবং এই হাতে একটি লাড্ডু রয়েছে, বড় আকৃতির একটি লাড্ডু রয়েছে।
আচ্ছা, যদি তোমরা এই ঠাকুরটি দেখতে আসতে চাও তাহলে দালাল পুকুরে আসলেই একদম দেখতে পাবে এই বড় বৃহৎ আকৃতির যে পুজো, সেই পুজো দেখতে পাবে। শনিবার ভোগ রয়েছে, মানে এই শনিবার ভোগ রয়েছে এবং রবিবার অবধি ঠাকুর থাকবে। রবিবারের পরে বিসর্জন হয়ে যাবে, মানে রবিবার ভাসানো রয়েছে আর কি। তার মধ্যে আসলে দর্শন করতে পারো এই ঠাকুর। এবছর 14 বছরে পদার্পণ করলো এই পুজো। পরবর্তী এবং এই ভিডিওর আজকের শেষ ডেস্টিনেশন ছোট রামতলা। এখানে যে ছোট রামের পুজো হয়, ছোট রামতলা তো বলা হয়, যে পুজো হয়, সেখানেও কিন্তু ভিড়ভাড়টা লক্ষণীয় দেখতে পাচ্ছি। একদম রাস্তার উপরেই এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরের রাম ঠাকুরের মানে রামচন্দ্রের পুজো হয়ে থাকে। একদম ক্রাউডেড রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া চলাচল করছে একদম। তার সাথে সাথেই এই যে ভিড়ভাড়টা, সেই ভিড়ের মধ্যেই মানুষজন এই প্রখর রোদের মধ্যে পুজো দিচ্ছেন। মন্ত্র উচ্চারণ চলছে, শোনো তোমরা, ফিল করো। এবারে তুমি ভালো করে যদি আমি লক্ষ্য করে দেখাই, এখানেও কিন্তু সেমভাবে অনেক দেবদেবী তারা পূজিত হয়ে থাকেন, শুধুমাত্র রামচন্দ্র নয়, গোপালা রাম এখানেও দেখতে পাওয়া যায়। আমার অনেক দিন পর এই মন্ত্র উচ্চারণ শুনতে এত ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতার পাশাপাশি তো সকলে রয়েছেনই, যমরাজও রয়েছেন আমি দেখতে পাচ্ছি, আর এক পাশে রয়েছেন মা কালী। সকলেই এখানে পূজিত হয়ে থাকেন একত্রে। মা সরস্বতী যেমনটা দেখালাম আমি, দুই পাশে মা জগদ্ধাত্রী রয়েছে, ঠিক আছে। এইভাবে টোটাল বিষয়টা সাজানো গোছানো হয়ে থাকে, প্রতি বছর এমনটাই সাজ থাকে এখানে। এই ছিল হচ্ছে আজকের টোটাল রামরাজাতলা থেকে শুরু করে টোটাল যে জার্নিটা, সেটা ছিল। প্রতিবারের মতো এখানে ভিডিওটা আবার শেষ হচ্ছে, এইখানটাতেই শেষ করি আমি প্রতি বছরের মতো। বেশ ভালো লাগলো, এই বছরের ভাইবটা অনেক বেশি দেখতে পাওয়া গেল মানুষের মধ্যে, ঠিক আছে, অনেকটা বেশি দেখতে পাওয়া গেল। তো হাওড়াতে এর আগেও অনেকবার এসেছি, আবারও আসবো। হাওড়া থেকে কারা কারা আপনারা দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝাবো আমার মানে আপনার যে এলাকা, সেই এলাকাতে আমি ঘোরাফেরা করছি বা আসছি আর কি। পরবর্তী ব্লগের জন্য আবার অপেক্ষা করতে হবে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, সকলের পক্ষ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।